নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আকাশের পরিস্থিতি এতটা খারাপ। এখন কিন্তু সকাল সেই ৭টা ৮টা না, এখন কিন্তু বাজে বেলা ১১টা। তো ভিডিওটা শুরু করতেছি ১১টা থেকে, ঘুম থেকে উঠেছিও লেটে। কারণ শীতের সকালে আমি উঠতেই পারতেছি না। যেহেতু আমার ঠান্ডারও সমস্যা আছে, একটু উঠতে কষ্ট হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ২টা পাখি উপরে বসা। তো ১১টার সময় এরকম পরিস্থিতি। একটু রোদ নাই আর বাতাস হচ্ছে এখন একটু বাতাস কম। যাই হোক চলে আসলাম আবার শুরু করলাম নতুন ভিডিও, কাজও শুরু করতে হবে। এমনিতে বেলা করে উঠেছি, তারপরে কাজের সঙ্গে আর পারি না। ওঠার পর থেকে তারপর চলতেই থাকে একটার পর একটা কাজ, কাজ আর শেষ হয় না। কারণ যে উম সকাল থেকে ৩-৪ ঘন্টা কোনো কাজ হয় না। কারণ সেটা ঘুমিয়ে, ঘুমিয়েই পার করি। উম তারপর থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। দেখো আজকে এই ঘরে আবার বলেছিলাম তো এই ঘরে বিছানা করেছি, তো এই ঘরেই ঘুমানো হয়েছিল। তো সকালবেলা বিছানা-টিছানা গুছিয়ে স্নান করে চলে আসতেছি পুজো করার জন্য। কারণ এমনি লেট হয়ে যায়। পূজা করতে আরও দেরি হলে কেমনটা লাগে। তো চলে আসলাম পূজা করার জন্য ঠাকুর ঘরে। তো পূজাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আরকি অন্যান্য কাজ করব। তো এই যে দেখো এত ঠান্ডা লেগেছে, গরম জলে কিন্তু স্নান করতেছি। তারপরেও ঠান্ডা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। মুখ-চুখ দেখলে বুঝতেই পারতেছো প্রচুর ঠান্ডা। পূজা কমপ্লিট করে নিয়ে এখন বের হচ্ছি। তোমাদের দাদার সাথে মেয়ে চলে আসছে। আ না, না মেয়েকেও আনতে যাবো আর আমার কিছু কাজও আছে, সেই কাজটা সেরে আসবো। তো বের হয়ে যাচ্ছি ২ জনে। ওও আসতেছে, তোমার দাদা আসতেছে। আর উম বাইরে বের হয়ে দেখি, কারণ বাসার ভেতরে একরকম, বাইরে আরেক রকম পরিস্থিতি। এতটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডায় অত বেশি একটা সোয়েটার, একটা পাতলা চাদর নিয়েছি, বুঝতে পারতেছো কি পরিমাণ ঠান্ডা। আর উনি হাঁটছেন উনার মানে আমার ১ম পক্ষকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ হাতে তার ১ম পক্ষ। উনার ১ম পক্ষ হচ্ছে ওইটা। তারপরে আমি হচ্ছে ২য় পক্ষ। কারণ এত বেশি যে কথা, ২ একটা কথা যে বলবো, যে তার সময়টাও সে না হয় না। সে ফোনে নিয়ে ব্যস্ত থাকে। এত বেশি ফোন ব্যস্ত। সকাল থেকে তার কাজকর্ম করে আর আ ফোন তো থাকেই। আর এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, বাতাস কিন্তু হচ্ছে। এই যে আমার কিন্তু চাদরটা উ উ উড়তেছে। এইরকম বাতাস হচ্ছে। শীতের মধ্যে এত বাতাস কেমনটা লাগে। তো যাই হোক, এখন যাবো, অনেকগুলো কাজ-টাজ আছে। কাজ-টাজ সেরে আস্তে একবারে ওই প্রাইভেট থেকে রেখে মেয়ে আর এখন আর বাসায় আসবে না। তারপরে আবার একটা প্রাইভেটে দিয়ে আসতে হবে। কারণ আবার ৩টার থেকে একটা প্রাইভেট আছে। সে কারণে আর উম রেখে আসবো না। এদিকে যাচ্ছি তো আমরা ১:৩০ পৌনে ১:৩০ দিকে। কারণ আরো কিছু কাজ-টাজ আছে। তারপরে চলে আসলাম বাসায়। তো দেখতে পাচ্ছ আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি। ১১টার সময় যা তোমাদেরকে দেখিয়েছি, এখন কিন্তু বিকেল বাজে মানে ৪:৩০। তো এই সময় একই অবস্থা। এদিকে এসে পূজার থালা-বাসনগুলো মেজে নেব আর পূজার জায়গাটা মুছে নেব। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার পর ভাবতেছি কিছু একটু খাবার বানাই। মানে সন্ধ্যার নাস্তা-টাস্তা কিছু একটু বানাই। তো কি বানাবো সেটা ভাবতেছিলাম। আর শীতের মধ্যে ফুলকপির পাকোড়াটা আমার ভীষণ পছন্দের। তো সে কারণে একটু পাকোড়াটা করে নিলাম। মেয়ে আমার একটুও পছন্দ করে না। ও আবার মানে উম খায়, গরম, গরম খায়, কিন্তু শুনলেই বিরক্ত হয়। ও অন্য কিছু মানে বেগুনি যে খাবে সেটাও পছন্দ করে না। বাঁধাকপির পাকোড়া করব সেটাও পছন্দ করে না। মানে একটু খায়, সেটা যে ফেভারিট খাবার তা কিছু না। উনার ফেভারিট খাবার এ এ এগুলো না। একটু মাঝে খায়। সিঙ্গারাটাও একটু পছন্দ করে। কিন্তু সিঙ্গারা তো একদিন বানাতে গেলাম, সিঙ্গারার ভাঁজটাই করতে পারি না। তো যাই হোক, আমার প্রতিবেশী এক ভাই আসছিল। তো ভাইকেও দিলাম, তোমার দাদাকেও দিলাম পাকোড়া। তো সেটা আবার ও আবার একটু ভিডিও করলো। আর আমরা ভিডিও করতেছি, বলতেছি দিদির রিভিউ দিই। তো তারপরে আবার একটু বেগুন ভাজি করলাম। আমার খাবার তো কিছুই রান্না করছিলাম না। ওদের জন্য ডিম রান্না করছিলাম। তো আমার তরকারি কালকের ছিল, সেটা দিয়েই খেয়েছি। কিছুদিন যাবৎ যে কি খাচ্ছি দেখতেই তো পাচ্ছ। কোনো রান্না-বান্না তেমন দিচ্ছি না। সে তেমনভাবে রান্নাও করতেছি না। এদিকে তো রান্নাবাড়ি আর সিঁড়ি-চাক্কা দেখলে তো মাথাই খারাপ হয়ে যাবে। সবাই
আর তোমাদের দাদা অবশ্য বলতেছে, "কি যে কিছুদিন যাবৎ খাওয়াইতেছো তার কোনো নিষ্ঠা।" ওদের রান্না কিন্তু আমি ঠিক মতোই করতেছি। আমার রান্নাটাই ঠিকমতো করা হয় না। যা থাকে সেটা দিয়েই আমি খেয়ে নিই। আর ওদের রান্না কিন্তু ঠিকমতো করি। তারপরেও এত কথা শোনাতে থাকে। এটা তো নিয়মই। তো দেখো ওদের জন্য দুপুরবেলা রান্না করেছিলাম, ডিমের ভুনা রান্না করেছিলাম। আর এই যে আমার জন্য এখন একটু আলু ভাজি মানে একটু ইজি থাকবে। বেগুন ভাজি করলাম। ওটা দিয়েই আমার খুব পছন্দ। আর শীতকালের বেগুনটা আমার একটু বেশিই পছন্দ। তো তারপরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি আগে খেয়ে নিলাম। তোমাদের দাদা আসেনি আজকে আসতে দেরি হবে। তো তারপরে ও আসলো। আসার পরে এই যে দেখো জল গরম করতেছে না দুধ গরম করতেছে জানি না। ও উম গলা ব্যথা করতেছে নাকি বলল। এখানে এসে আমি মেয়ের ঘরে এসে বসলাম। মেয়ে একটু পড়তেছে আর আমি এখানে একটু বসবো। আ মালাটাও কমপ্লিট করে নিবো। নিয়ে আর কি শুয়ে পড়বো। তো এখানে কিছুক্ষণ বসে থাকলাম, অনেকটা টাইম বসে থাকলাম। এখানে একদম ঘুমই চলে আসছিল মালা কমপ্লিট করার পর। তারপরে একদম ঘুমই চলে আসছিল। তো শুয়েই পড়েছিলাম। পরে দেখলাম যে মেয়ের পড়া শেষ। তখন আবার ওই পাশে আমার রুমে ঘুমাতে যাবো। তো যাই হোক উম উম এখন এই পর্যন্ত ভিডিওটা রাখতেছি। তো চলে আসতেছে আবার পরের দিন সকালবেলা। কারণ ২ দিন মিলে ভিডিও করা হচ্ছে। কারণ আগের দিন কোনো ভিডিওই করতে পারি না। কারণ ভিডিও তো পোস্টই করতে পারি নাই। সেই কারণে আজকে আবার ২ দিন মিলে ভিডিও করতেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। মেয়ে প্রাইভেট থেকে এসে উম নুডলস বানিয়ে নিল। আর আমি এপাশে আমার জল গরম দিয়েছি। আমি স্নান করে নেব। সেই কারণে জল গরম দিয়েছি। আর মেয়েও বলল ও স্নান করবে। তো একবারে দুজনের নামে জল গরম দিয়েছি। আর এই পাশে রান্নাঘরের অবস্থাগুলো দেখো কিছুদিন যাবত এপাশে এত ব্যাগপত্র জমা হইছে যে কি বলবো। আজকে আবার আলু নিয়ে এসছে অন্য কোনো বাজার নিয়ে এসে সেই আলুগুলো ঢাললাম। আর পুরাতন আলুগুলো ছিল সেগুলোও সেদ্ধ করতে দিব। আর কিছু আলু বেশি হয়েছে সেটাও রেখে দেবো। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো চাল নিয়ে আসা বস্তা আনতে জমা হইছে। তো এই বস্তাগুলো এখানে রেখে দিচ্ছি। আর এই যে দেখো আগের আলুগুলো ছিল সব একদম শিকড় গজিয়ে গিয়েছে। সেই আলুগুলো রেখে দিলাম। এগুলো আবার সেদ্ধ করে কিছু খাওয়া যাবে। আর ফ্রিজের মধ্যে টুকটাক জিনিসপত্র যা ছিল সেগুলোও বের করলাম। এই একটু গাজর, একটু আদা, একটু করলা, একটু সিম সবকিছু অল্প ছিল সেটা সব বের করে নিলাম। নিয়ে আর কি ফ্রিজটা ফাঁকা করলাম। কারণ অল্প একটু জিনিস এগুলো খেয়ালও থাকে না। একটা করে জিনিস জমতে ওগুলো জমা হয়েছে। সেগুলো বের করলাম। বের করে ওগুলোর ভাজি-টাজি করব। মূলা ছিল। আর আলু সেদ্ধ করা হয়েছে। সেই আলুগুলো তোমাকে দাদাকে বলতেছি একটু চুলানোর জন্য চুলাইতেছে। আর মেয়ে ওই পাশে পড়তেছে। ওর আবার প্রাইভেট আছে। আমি আবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। নিয়ে আবার চলে যাব। আজকে গাজর, মূলা আর ২-১ টা আলু দিয়ে ভাজি করছি। আজকে কিন্তু হাতে কাটি নাই, মেশিনে কাটছি। কিন্তু মেশিনে কাটার পর আলু আ গাজর আর মূলার যে ভাজিটা এত বেশি টেস্ট হয়েছিল যে কি বলবো তোমাদের। দাদা, মেয়ে উম অ মানে অর্ধেকের বেশি ভাত এটা দিয়েই খেয়েছে যে তরকারির আর প্রয়োজনই পড়েনি। বলতেছিল এত বেশি টেস্ট হয়েছে। আসলে হাত দিয়ে কষ্ট করে ঝুরি করার চাইতে মেশিনে ঝুরি করলে বেশ ভালো হয়। তো আর তারপরে দেখো এই যে ফ্রিজে কয়েকটা মাছ ছিল, মাছও ছিল না তেমন। তো অল্প কয়েকটা মাছ ছিল। তো ভাবতেছি এই মাছগুলো দিয়ে কি করা যায়। তো ওই যে আলুগুলো সেদ্ধ করছি সেটাতে একটু আলু ঘাঁটি করব। তো আমাদের নওগাঁর একটা বিখ্যাত মানে উম উম বিখ্যাত খাবারই বলা চলে আলু ঘাঁটি। সবাই এত বেশি পছন্দ করে এই আলু ঘাঁটিটা। তবে আমারও খেতে খুব ভালো লাগতেছিল। এখন আর আমি আর খাই না। আর মেয়েও পছন্দ করতেছিল আগে, এখন আর তেমন পছন্দ করে না। তো দেখো আমি মাছগুলো ভেজে নিলাম। তারই মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে, শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ, রসুন, তারপরে মটরশুঁটি সব দিয়ে দিলাম। দিয়ে এখন আলু সেদ্ধ করেছিল একটু করে ভেঙে ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ভাজা করার পরে আর কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ, ধনিয়ার গুঁড়া ওগুলো সব আস্তে দিয়ে দিলাম। একবার দিয়ে তারপরে একটু ভালো করে ভাজা কমপ্লিট করার পর তারপরে মসলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, জিরে গুঁড়ো করে রাখছি সেটা আর দিব না। মানে পরে জিরে দিব। এই দেখো একটু না কষানোর পর তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব ভেঙে ফেলবো, গোটা আর রাখবো না। তারপরে ভাঙতে নাড়াচাড়া করতে
করে যতটুকু যা থাকে। তারপরে দেখো আমার প্রায় কমপ্লিট। একটু জিরা গুঁড়ো দিয়ে এখন একটু নামিয়ে ফেলবো। আর এলাচ, দারচিনি কিন্তু ওগুলো আগে ১ম এই দিয়েছি, যেহেতু ওগুলো বাটি নাই সেগুলো ১ম এই দেওয়া হইছে। আর সম্বরে দিতেই দিয়েছি। আর এখন জিরা গুঁড়ো কমপ্লিট করে দিলাম, দিয়ে একটু, একটু ফুটিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার হচ্ছে আলু ঘাটি। তো এই গামলাতে ধরতেছিল না, পরে ছোট্ট একটা ফ্রিজে অবশ্য রাখলাম। অল্প একটু রাখা পড়ছে, তো সম্পূর্ণ এখানে ঢেলে নিলাম। আর যে যতটুকু ছিল ততটুকু বাটিতে রাখলাম। এই যে ভাজি, তারপরে এই আলু ঘাটি, দেখতে পাচ্ছ ফ্রিজে একটু রেখেছি। আর আমার জন্য একটু তরকারি রান্না করেছি। আলু সেদ্ধ করে অবশ্য আমারটাও রান্না করেছি। ভাতে দিয়েছিলাম সেটা দিয়ে করেছি। তো যাই হোক, এখন মেয়ে খেয়ে নিবে। কারণ মেয়ের আবার প্রাইভেট আছে। খাওয়া-দাওয়া করে ও চলে যাবে প্রাইভেটে। তারপর আমিও একটু বাইরে যাবো অবশ্য। আমার একটু বাইরে কাজ আছে। মানে সন্ধ্যাবেলায় যাবো। চলে আসলো, প্রাইভেট-টাইভেট শেষ করে চলে আসছে বাড়িতে। তারপরে আমি সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। দিয়ে কিছু একটু মাসের কিছু বাজার করতে হবে হালকা পাতলা, তেমন বেশি কিছু না। আর দেখো, রান্নাঘরে ভিডিও করার সময় একটু আলো ভালো হয় না। সে কারণে একটা বাল্ব নিয়ে আসলাম। কিন্তু সেটা লাগানো হয়েছে। এখন দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালো আলো হয়েছে। তাছাড়া একটু ভিডিও করার সময় একদমই আলো পাওয়া যায় না। অন্ধকার, অন্ধকার লাগে। ভিডিও কেমন ঝাপসা, ঝাপসা হয়। এমনিতেও অ্যা অ্যা আরকি, যেহেতু এই পাশে আলো বাতাস ঢোকে না। তো দেখো, কিছু বাজার করেছি, তেমন কিছু না। একটু নুডলস দিয়েছি মেয়ের জন্য, একটু ২ রকমের পাঁপড়, একটু মসলা, খেজুর, আ আর এই যে মোনাক্কাটা আমার খুব ভালো লাগে, সেটা নিয়ে এসেছি। অবশ্য ধূপকাঠিও নিয়েছি, মানে পূজা করার জন্য। যে ভেতরে অবশ্য রাখা কমপ্লিট। এসে চেঞ্জ করে আগে ওটাই রাখলাম। রেখে তারপর এগুলো করতেছি। মসলাগুলো সবগুলো মসলা একটু, একটু করে নিয়েছি, বেশি নিই নাই। এলাচ, দারচিনি, তারপরে মৌরি, কালো ফল, সাদা ফল, এইসব আরকি। লবঙ্গ, গোলমরিচ সবই আরকি নিলাম। তো এইগুলো এখনো উঠানো হয়নি। এগুলো আরকি উঠায় রাখবো। তো তারপরে এখন খাওয়া-দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। ওই যে চলে আসলাম। এদিকে তোমাদের দাদাও খাওয়া-দাওয়া করছে। আর দেখো, আমরা প্রতিদিন একদিন পর, পর কালকে ওই ঘরে ঘুমাইছি, আজকে আবার এই ঘরে। তোমার দাদার নাকি ওই ঘরে মাথা ঘুরতেছিল, সেই কারণে এই ঘরে ঘুমাতে আসছি। তো এই তো ছিল বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটা একটু কমেন্ট করে জানার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে